হাতে যদি একটু সময় থাকে তাহলে কথাগুলো শুনে যাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আমি একটা বই থেকে একটা সত্য ঘটনা পড়েছি, তো ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, যার কারণে আজকের ভিডিওটা একটু লং হবে। দয়া করে একটু শুনে যাবেন। আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় আসা যাক। জায়গাটি ঢাকা শহরের প্রান্তভাগের কোনো এক কবরস্থানে। সঙ্গত কারণ জায়গাটির নাম উল্লেখ করা নেই বইটায়, তো আমিও জানি না, তাই উল্লেখ করতে পারলাম না। মাত্র ৩-৪ দিন আগে এই কবরস্থানে একটি লাশ দাফন করা হয়েছিল। কবরস্থানের পাশে একটি মাদ্রাসা ছিল। মাদ্রাসার হেফজখানার ছাত্ররা সাধারণত ভোর রাতে জাগ্রত হয় কোরআনে কারিম মুখস্থ করার জন্য। এই ছোট্ট মাসুম বাচ্চাগুলো ভোর রাতে পড়তে বসলেই ভয়ঙ্কর টাইপের কিছু আর্তনাদ ও চিৎকারের আওয়াজ শুনতে পেত। আওয়াজ আসতো কবরস্থানের দিক থেকে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই আওয়াজ কেবল ওরাই শুনতো। ওদের হুজুর বা বড় কেউ শুনতে পেত না। প্রথমত ওরা ভাবতো হয়তো ওরা শুনতে ভুল করেছে, কিন্তু যখন পরপর কয়েকদিন শুনলো তখন ভয় পেয়ে হুজুরদেরকে বলল। মাদ্রাসার হুজুররা অবশেষে এলাকাবাসীর কাছ থেকে খোঁজ খবর নিলেন লাশের বিষয়ে। একটি যুবতী মেয়ের লাশ ছিল। মেয়েটির বাবা মা কেউ ছিল না। তার ছোট ভাইকে খবর দিয়ে আনা হলো। সবাই সিদ্ধান্ত নিল কবর খুঁড়ে দেখবে। সবার উপস্থিতিতে মৃত মেয়েটির ছোট ভাই কোদাল দিয়ে প্রথমে লাশের পায়ের দিকটার মাটি সরালো। সে খুব আশ্চর্য হলো লাশের পা দেখতে না পেয়ে, ফলে আরো সামনের দিকে মাটি সরালো। এভাবে একবারে শেষ দিকে অর্থাৎ লাশের মাথার দিকের মাটি সরিয়ে দেখলো মেয়েটি হাঁটু মুড়ি দিয়ে বসা। তার গায়ে কোনো কাপড় নেই। আরো ভয়ঙ্কর কথা হলো, গায়ের সবগুলো কাফনের কাপড় তার মুখের মধ্যে ঢুকানো। মেয়েদের বেলায় কাফনের কাপড় হয় ৫ টুকরো, এই ৫টি টুকরো এই লাশের মুখের দিয়ে ঢুকানো। ছেলেটি ভয়ার্ত গলায় পাশে দাঁড়ানো মাদ্রাসার হুজুরদেরকে বলল। হুজুররা বললেন, যেহেতু ও তোমার বোন, তথাপি ওর গায়ের কাপড় নেই, তাই আমাদের দেখার দরকার নেই। তুমি কাপড়গুলো টেনে বের করে আবার তাকে পরিয়ে দাও এবং যথাভাবে রেখে চলে আসো। এরপর ঘটে আরো ভয়ঙ্কর ঘটনা। ছেলেটি যখন কাপড়গুলো টেনে বের করে আনলো, কাপড়ের সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো প্রচন্ড উত্তপ্ত আগুনের লাভা। লাশের মুখের ভিতরে যেন ভয়ঙ্কর অগ্নিগিরি। সঙ্গে সঙ্গে ওই ছেলেটি জ্ঞান হারিয়ে ফেললো। সবাই মিলে কবর মাটি চাপা দিয়ে রাখলো এবং ওই ছেলেটিকে ঢাকা মেডিকেল ভর্তি করালো। জ্ঞান ফিরে এলে ছেলেটি নিজ মুখে এই ঘটনাটা বলল, কিন্তু ৩ দিনের মাথায় ছেলেটিও মারা গেল। মৃত মেয়েটির ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেল, মেয়েটির বাবা ছিল না, মাও ছিল না। বাবার রেখে যাওয়া বাড়িতে থাকতো। আর এমন কোনো অপরাধ নেই যার সঙ্গে সে জড়িত ছিল না। এলাকার সব বাজে ছেলেদের সঙ্গে ছিল তার আড্ডা। নেশা করত, নেশাজাতীয় দ্রব্য বিক্রি করত। অবৈধ কাণ্ডকর্ম ছিল তার নিত্যদিনের রুটিন। আমাদের সমাজে এরকম আমাদের আরো অনেক বোন আছে যারা এসব কাজে লিপ্ত। তো আল্লাহ তাআলা তাদেরকে পাপচার থেকে হেফাজত করুক, আমিন। এটা একটা সত্য ঘটনা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।